আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। এই তো চলে আসছি। আজকে পুরো আকাশটা একদম মেঘলা, অন্ধকার হয়ে আছে। বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সোজা চলে আসছি এই ফুলের বাগানে। ফুলগুলো না দেখলেই না। তো এই তো ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ হলো সারা বাড়ি ঘুরে ঘুরে দেখা কোন গাছে কি ফুল আসছে আমার। তো মাশাআল্লাহ মোটামুটি সব গাছে ফুল আসলেও গতকাল পরশু সবার মনসা পূজা ছিল। আমার গাছের একটা ফুলও নেই বললেই চলে। শুধু ওই গোলাপি ফুল, জবা ফুলটাই আছিল। আর যত লাল জবা আছে, টগর, সব ফুল একদম উঠিয়ে নিয়ে গেছে। না দিলে তো হয় না। আমার বাড়ির ফুল ছাড়া আবার ওদের আবার পুজোই হয় না। দেই, সবাই আসলে ফুল দেই। এখন ওদের দরকার, প্রয়োজনে যদি ওদের কিছু নাই দিতে পারি তাহলে আর কি হলো। কিন্তু আমার না খুব খারাপ লাগে। আমার ফুল তোলা একদমই পছন্দ না। আমি ফুল তুলতে একদম পছন্দ করি না, নিজেও আমি ফুল উঠাই না। কিন্তু আমার খোপাতে ফুল দিতে খুবই ভালো লাগে, তবে নিজের গাছের ফুল না, ফুল কিনে এনে খোপাতে দেবো এরকম। আমার খোপাতে ফুল খুবই ভালো লাগে। চোখে একটু কাজল আর খোপাতে ফুল, আর কিচ্ছু না। খুবই ভালো লাগে। তো সকালবেলা এখনো চা খাইনি। গতকালকে আমার শ্বশুর পাউরুটি এনেছিল, কিন্তু গতকালকে মেহমান এসেছিল সন্ধ্যা ঠিক। তো ডিম দিয়ে ওদের একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, তো শেষ হয়ে গেছে। তো নিবিড়ের আবার তো পাউরুটি ছাড়া হয় না। কালকে 2 প্যাকেট পাউরুটি এনেছিল, সব শেষ। তো ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে সোজা আমার শ্বশুর চলে গেছে। আসলে আবার পাউরুটিটা গরম করে দিয়ে রান্না বান্নাটা শেষ করব। এদিকে আমার কলিজার টুকরাটা উঠে গেছে। এই যে উঠে গেছে। কই রে, কই রে আমার ছেলেটা, কই রে? আব্বু আছেন? আছে, আসো। পাতা তো এখন উঠাইনি, তো আজকে উঠাচ্ছি। এই যে কত সুন্দর সিলভার, একদম কচি কচি পাতা বের হয়েছে। আর এই যে মেহেদি গাছ, এই যে মেহেদি গাছ, এরা উঠাবো কারণ পাতাতে একদম ভারী হয়ে গেছে। ভাবছি যে হাতে নেব, জানি না কেমন হবে। গত বছর এনে বৃক্ষ মেলাতে যেয়ে মেহেদি গাছ এনে বুনেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তো এবার তো জ্ঞানজামের জন্য বৃক্ষ মেলা হবে কিনা জানি না, আল্লাহ ভরসা। এখন বৃক্ষ মেলা না হলে না ভালো লাগে না। নতুন নতুন গাছ কেনা যায়, ফুল গাছ কেনা যায়, অনেক ফলের গাছ কেনা যায়। তো আমার শ্বশুর এখন আসছে না, আসলে এখন চা করব। তো দেখতে থাকুন আজকের ভিডিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমার ভিডিওতে কোনো জায়গায় যদি ভুল বা আপনাদের ভালো না লেগে থাকে, যদি পরামর্শ দেওয়া থাকে অবশ্যই বলবেন। আমি সেটা গ্রহণ করে নেব, কারণ আমি এখনও তেমন একটা কিছু ভালো পারি না। শিখছি, এখনও শিখছি। এই তো রুটি বানাতে চলে আসলাম। আজকে সকালবেলা আমার শ্বশুর রুটি খাবে। গতকালকের অনেকটা সবজি আছে, তো আজকে একটু রুটি খাবো। তো আমার শ্বশুর বলল যে প্রত্যেকদিন সকালবেলা আর ভাত এরকম কোনো কিছু ভালো লাগে না, তো এক একদিন একটু রুটি করি সকালবেলা। আর রুটি করতে না অনেক ঝামেলা লাগে আমার কাছে। আর একটা দুটো রুটি হলে হয়, এক গাদা করে রুটি বানাতে হয়। আর একদম পাতলা করে বানাতে হয়, অনেক সময় লাগে। কেমন জানি রুটি বানাইতে অনেক ভেজাল লাগে। ফ্রোজেন করে রেখে দেবো, তা ওইভাবে সময় পাই না, যার জন্য রাখা হয় না। তো একজন ভাবছি যে একদিন আমি অনেকগুলো একদম রুটিটা হালকা করে ভেজে ছেঁকে রেখে দেবো। দেখা যাবে যে যখন যে খাইতে চাইলো তখন একটু তাড়াতাড়ি করে দেওয়া যায়। এই তো রুটি বানাচ্ছি। আর মোটামুটি আজকে রান্না বান্নাটা একটু পরে করব। রুটি বানানোর পরে অনেকটা সময় পর করব। অনেকটা কাজ আছে ঘরে। ঘরের ভিতরে বৃষ্টি হচ্ছে। কেমন জানি ছিটাফোঁটা সবসময়ের জন্য বৃষ্টি হচ্ছে। ১ ঘন্টা ২ ঘন্টা পর পর হালকা করে ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে। বাড়িঘরগুলো অনেক সময় নষ্ট করে দেয় এরকম বৃষ্টি হলে, ভালো লাগে না। হয় একেবারে ঝরঝরে বৃষ্টি করে নেমে যায়, আর না হলে আর নামিস না। কিন্তু সবসময়ের জন্য এরকম কাদা কাদা হয়ে থাকলে কেমন লাগে। তো আমার ফুলকো রুটিগুলো একদম সুন্দরভাবে ফুলছে। প্রত্যেকটা রুটি একদম ফুলে ফুলে উঠছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো রুটিগুলো অনেক পাতলা করছে। আর আপা এত সুন্দর করে রুটি বেলে যে বলার মতো না। মানে আপনি হাত দেখতে পারবেন। আর যদি হাতের তালুর উপরে রুটিগুলো রাখেন না, হাতের যে রাখিগুলো আছে সেটা একদম দেখতে পাবেন, এরকম অবস্থা। তো এই তো মুরগিটা ছেড়ে দিতে আসলাম সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে।
এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, এখন ওর মানে টিনের ঘরের চালের উপরে বৃষ্টি নামলে বুঝে নিত টুপটুপ করে শব্দ হয়। মার্শাল অনেক ভালোও লাগে, কিন্তু ভয়েস দেওয়ার সময় এরকম শব্দ হলে কীরকম লাগে বলেন? আহ, তো আমার ভিডিওটা যদি কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ভুল হলে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ভুল হলে একটু বলবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আমি শিখছি, আমি নতুন, এখনও নতুন, অনেক কিছু শেখার আছে আমার। আর ওইভাবে সময় পাই না, জন্য শিখেও উঠতে পারি না, একঘেয়েমে ভিডিও বানাই, মানে ভিডিওর মধ্যে কোনো নতুনত্ব নাই, আমার একঘেয়েমা হয়ে গেছে। তো নিবিড়ের আব্বু এই কথাই বলল যে ভিডিওতে একটু নতুনত্ব আনার চেষ্টা করো, সবাই তাহলে আরও ভালো করে দেখবে। তো চেষ্টা করছি, ছোট ভাইটাও আসতে পারছে না, ও আর ওইভাবে শিখতেও পারছে না। আর নিবিড় সবসময় কাছে থাকলে ওইভাবে হয় না আমার। তারপরে চেষ্টা করব ভিডিওটা আর একটু ভালো করার জন্য, একটু সময় লাগবে এই। নিবিড় আজ নদীতে গোসল করছে। আজকে ওর জেদের সাথে আমরা পারলাম না। তোর দাদুর অনেক টেনশন হচ্ছে, ওকে ছোট্ট একটা টিউবের মাঝখানে একদম আটকে দেওয়া হয়েছে। ও কিন্তু সাঁতার জানে না। ওর টিউবের সাথে সুন্দর দড়ি টানানো আছে, আর ওই পাশে গাছের আড়ালে বসে থেকে ওর আব্বু ধরে আছে ওকে, যে বেশি দূরে যেন না যেতে পারে। তো ছেলেটা একটা কথাও শোনে না, মাঝে মধ্যে ওর এই বায়নাগুলো আমাদের রাখতেই হয়। তো ওর দাদু খুবই টেনশনে আছে। ও যদি ওটা ছেড়ে দেয় তবে পড়বে না, ওকে মানে ওর টিউবের সাথে ওকে এমনভাবে আটকানো আছে যে ও পড়বে না।